নির্বাচন যেহেতু চলে আসতেছে, নেতারা এখন এই ওয়াজটা শোনা দরকার। এটা ইউটিউবার যারা আছে প্রচার করে দিবেন। আমরা জনসমাবেশে উঠে, যে কোনো দল হোক, জনসমাবেশে উঠে অনেকে খালি এনে করে, মুখের মধ্যে সালাম টালাম কিছু নাই। এটা খ্রিস্টানগো সিস্টেম। জোরে কন কার? না না বুঝি জি করেন না, জোরে কন, বুঝা শুনে কন, এটা কার সিস্টেম? মুসলমানদের ঠোঁটের মধ্যে থাকবে সালাম। হাত যদি নাড়াইতে হয় নাড়াবেন সালাম সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাব্বত দিয়ে দিবেন কে? তাহলে এনে এনে না সালাম দিবেন, লগে সাথে সালাম দিবেন। নবীজির হাদিসটা সামনে রাখেন আর তাকান জসিমউদ্দিন রহমানের দিকে, যার জীবনের সব সময়গুলো তারা নষ্ট করেছে, উনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। দিনের পর দিন ওরা কারাগারের ভিতরে ওনাকে আটকে রেখেছে, ঠিক কিনা বলেন? মামুনুল হক সাহেব সহ, মুফতির আমির হামজা সাহেব সহ সবাই রাখলো। এই যে দিনের পর দিন আলেমদেরকে এই টর্চার করলো, আপনি একটু তাকায় দেখেন। আমার কাছে মনে হয় একটা কারণ আজকে তাদের এই পদস্খলন, আজকে তাদের এই একেবারে ফেরারি জীবনের অনন্য কারণ শুধু আলেমদের উপরে জুলুম নির্যাতন, ঠিক কিনা বলেন? এটা গেছে আমার 3 নম্বর হাদিস। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিলে বসলেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি মনে করে গণক যা বলবে সত্য বলেছে, কেউ যদি মনে করে গণকের কথাগুলা সত্য, অথবা যে লোকটা তাবিজ দিল তার কথা সত্য, অথবা যেই লোকটা আংটি বিক্রি করলো তার কথাগুলো সত্য, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা সরাসরি কুফরি করে ফেলল। আল্লাহর নবীর কোরআনের সঙ্গে ঈমান হারা হয়ে গেলেন। গণকের কথা যদি বিশ্বাস করেন ঈমান চলে যাবে। নবীজি জানায় গেলেন, যদি আপনি নবীর উম্মত হন, কোন গণক টনকের কথা বিশ্বাস করা যাবে? জোরে কোন? কয় নম্বর হাদিস শুনাইলাম এখন? আচ্ছা, এই 4টা আপনি একটু এলাকার মধ্যে, সমাজের মধ্যে মিলাই দেখেন, 4টার এখন আমাদের বাস্তবায়ন আছে না নাই? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান হামালা আলাইনা সিলাফ ফালাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ত্যাগ করবে, আওয়াজ করে বলেন কি ত্যাগ করবে? আসেনি? আসেনি? ওমা আছে তো, আসতে না কর, আছে। অস্ত্র ত্যাগ করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করে, তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। নবীজির পরিষ্কার হাদিস আপনাদেরকে একটু শোনাইলাম। মনের মধ্যে কষ্ট লাগেননি? না কষ্ট লাগলে মনের এখনই কন, যদি উম্মত হতে হয় সন্ত্রাসী করা যাবে না, যদি উম্মত হতে হয় গুন্ডামি করা যাবে না, যদি উম্মত হতে হয় অস্ত্র ত্যাগ করে চাঁদাবাজি করা যাবে না। ঠিক আছে নি? তাহলে এটা কয় নাম্বার বললাম? 5 নাম্বার। এবার পরেরটাতে চলেন, 6 নাম্বার শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেই সময় নবীজি জানা গেলেন, আজ থেকে 1500 বছর আগে নবীজি জানা গেলেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে, যেই উম্মতেরা শিবরণ বিশিবিরিন, বিগত মুসলিমদেরকে মানবে, তারা আমার উম্মত হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারে অনুসরণ করবে তার দলভুক্ত হবে। আজকে একটু চিন্তা করেন, কার দলভুক্ত আপনি হলেন? অধিকাংশ মুসলমান নামে মুসলিম মনে করে, অধিকাংশ মুসলমানের এখন 5 ওয়াক্ত নামাজের দিকে যায় না,
5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে না, পড়ার দাওয়াতও দেয় না, ঠিক কিনা বলে? আচ্ছা, নামাজ যে মুসলমান পড়ে না ওই মুসলমানকে আসলে নবীর উম্মত হইতে পারে? এটা আপনি এখন বুঝবেন না, বুঝবেন সেই দিন যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে। মানুষ দেখবে সামনে গুটগুটে অন্ধকার, সেই অন্ধকারের সময়ে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকটা সেদিন বলবে, কে গো তুমি? বাতি কোত্থেকে আসলো আজকে? জানায়া দেওয়া হবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি তোমার জন্য আলো হয়ে কবরের মধ্যে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম, প্রমাণ হয়ে তোমার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহ সামনে সেদিন নামাজ সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। নামাজীদের জন্য সেদিন সাক্ষী দিবে অবশ্যই যিনি নামাজীদেরকে মাফ করে দিবেন তিনি কে? আর যেই লোকটার নামাজ নাই, নামাজ পড়ে নাই, বেনামাজি, সমাজের ভিতরে বেনামাজি মদখুরের চাইতে নিকৃষ্ট। আওয়াজ করে বলেন, মদখুরের চাইতে কে কে? কিন্তু 5 জন লোক যদি এই এলাকায় মদ খেয়ে মারা যায়, এই সংবাদ ঢাকা পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? কয়েক সেকেন্ডের ভিতরে মোবাইলে চলে আসবে, আহারে সোনাইমুড়িতে 5 জন মরে গেছে মদ খায়। কয়জন? কিন্তু 5 জন বেনামাজি যদি মরে যায় এই সংবাদ কারো কাছে যাবেই না, বরং মানুষ এলান করবে কেমন ছিল, আর লোকেরা কয় বালা আসিল তো। আর কিছু কিছু লোক কয় তুই কিরম ছিলি, একটু পরে না বুঝবি, কে জিজ্ঞাসা তোর কথা? এই কথা জিজ্ঞাসা করা সম্পূর্ণরূপে নিষেধ, হারাম। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এমনি লোকেরা জমিনে আল্লাহর সাক্ষী। লাশটা যাওয়ার সময় জিজ্ঞাসা করা লাগে না, মানুষ মন থেকে বলে আহারে লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় নামাজি, বড় ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে আপনার আল্লাহর সাক্ষী। আপনাদের ভোটে যেমন মানুষ নির্বাচিত হয়, আবার আপনাদের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে আদায় করা সাক্ষী না, কেমন ছিল, বালা আসিল, এই সাক্ষী না। ও মানুষ কবরের দিক দিয়ে যাওয়ার সময় এমনি খুব আহারে লোকটা কত ভালো ছিল, আল্লাহ তুমি মাফ করে দিও, এই কথাটা কম মাত্র আল্লাহ কবে যা তার আমল নামায় দেখ কি কি আস, নামাজ ঠিক আছে নি, আল্লাহ ঠিক আছে। কিছু ঘাটতি থাকলে আল্লাহ কবে হালমিন তাতাওয়া, তার কি নফলগুলো আছে? কইছে যে হ্যাঁ আল্লাহ নফল কিছু নামাজ পড়ছে, ঠিক আছে অসুবিধা নেই, দিয়া তারে মাফ করে দে। জোরে কোন আল্লাহু আকবার। যার জীবনে নামাজ নাই, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, যার জীবনে নামাজ নাই ওই লোকটার জন্য কোনো সাক্ষী নাই, কবরের ভিতরে কোনো আলো নাই। কবরটা এমন গুটগুটে অন্ধকার হয়ে যাবে, কবরটার ভিতরে এমন অন্ধকার হয়ে যাবে, সেদিন লোকটা আল্লাহর সামনে এমন ভাবে ধরা পড়ে যাবে, কবরের ভিতরে কোনো সাক্ষী কোনো প্রমাণ তার পক্ষে থাকবে না। সেই মুহূর্তটা এমন হবে, এত কঠিন হয়ে যাবে, কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, কারুনের সাথে সঙ্গী হবে, ফেরাউনের সাথে সঙ্গী হবে, হামানের সাথে সঙ্গী হয়ে যাবে, এমনকি উবাই বিন খালাফের সঙ্গী হবে, দাগি দাগি আসামির সঙ্গী কবরে বানায় দিয়ে
এই লোকটাকে আযাবের সম্মুখীন সেদিন মালিক বানায় দিবে। নামাজ জানা নাই, কবরের ভিতরে শান্তি নাই। যদি নামাজি হতে পারেন, দুনিয়া আখিরাতকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা শুনাইতেছিলাম, খেলা আছে আপনাদের? 6 নাম্বারের পরে 7 নাম্বার শুনেন। কয় নাম্বার? মান ইনতাখাবা নুখবাতান, মান ইনতাখাবা নুহবাতান ফালাইসা মিন্না। আর কেমনে বুঝাবো নবী জীবনের? যেই লোকটা সন্ত্রাসী করবে, যেই লোকটা চাঁদাবাজি করবে, মানুষকে হয়রানি করবে, সে লোকটা সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। নুহবা মানে সরাসরি ডাকাতি করা। সমাজের ভিতরে এখন ডাকাতি আছে না নাই? রাত্রে করলে ডাকাতি, আর দিনের বেলা যেটা গিয়ে এখন দেখ ওটা কি? তো ডাকাতি আর সাদাবাজি ভাইবে না নি? এক মারফেটের আফন দুইবে না নি? একটা রাইচ্ছে হয়, একটা দিনে হয়। ডাকাত তো তারপরে একটু শরম লজ্জা পায়, রাত্রে আসে, থাক দুনিয়াত কেউ আমার না চিনুক না দেখুক। আর জিজ্ঞাসা সাদাবাজ, সে সরাসরি জনসম্মুখে। এখন মাস্ক পরে আসে, কারণ সিসিটিভি ফুটেজ সব জায়গায় থাকে, সিসি ক্যামেরা সব জায়গায় রেডি, এই জন্য মাস্কটা লাগায় আর কি। নাহলে ইতেকেও কোনো শরম নাই, ইতেরা বুক ফুলায় গুনাহ করে। ঠিক কিনা কন? গুনাহ করছেন আপনি, বুক ফুলায় করেন না। গুনাহ করেছেন, নিজের অপরাধী বলে মনে করেন। আল্লাহ, অনেক বড় অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। গুনার পাহাড় যত বড় হোক, গোপনে গোপনে গুনাহ করছেন, গোপনে গোপনে ক্ষমা চেয়ে ফেলেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? তবে যদি মানুষের হক কেউ সুবার দিছেন ক্ষমতার সময়, এই যে থাপ্পড়টা আপনি দিছেন, ওই লোকের হাত ধরে বলেন যে ভাই আমারে মাফ করে দেন, কি করবেন? কি করবেন? আচ্ছা, আপনি মনে করেন থাবড়াইছেন, চুবাইছেন, চুবড়াইছেন, এরপরে আরো কিছু করছেন, লোকটা যদি হাতটা ধরে কন যে ভাই আমি অনেক অন্যায় করছি, আমারে মাফ করে দেন, আমার মনে হয় শক্ত মানুষ হইলেও হৃদয়টা নরম হয়ে যাবে যে আরে লোকটা হাত ধরে আমারে কইছে, ঠিক নেই, আপনি মাফ পাইলেন। আর যদি আপনি মাফ না চান, একটা থাপ্পড় আপনি অন্যায় ভাবে যারে দিলেন, শহীদ হয়েও যদি মারা যান, এই থাপ্পড়ের খবর যিনি উঠায় নিবেন তিনি কে? সান্নাই মিয়া। হযরত ওমরের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, পেট দিয়া খাবার খাওয়াইলে পেট দিয়া বের হয়ে যাচ্ছে, নামাজের সময়, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে। আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী, দুষ্ট দুরাচারী, এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা দরজা ছিলেন হযরত ওমর, ফিতনাকে আটকায় রাখার দরজা। নবীজি বলে গেছিলেন, এই দরজা যদি ভেঙে ফেলে, সমুদ্রের ঢেউয়ের মতো, ফেনার মতো ফিতনার পর ফিতনা ঢুকবে। এই যে আজকে এত ফিতনা আমরা দেখতে পাচ্ছি, হযরত ওমরকে শহীদ করা থেকে শুরু করে এই ফিতনাগুলা ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। ঠিক নেই? সবাই কন ঠিক নেই? হযরত ওমর ছিল এই ফিতনার দরজা। হযরত ওমরকে যখন ছুরি দিয়ে আঘাত করছে, পেট থেকে খাবারগুলা বের হয়ে যেতেছে। ওই মুহূর্তে মানুষের হকের ব্যাপারে কি সিনসিয়ার ছিলেন! আল্লাহু আকবার। তিনি দাঁড়ায় খুতবা দিছেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি আমি ওমর শাসন করতে গিয়ে জুলুম করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি, আমার মনে হয় হায়াত আর নাই, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আপনি কারো উপরে জুলুম করেন নাই, ওগো খলিফাতুল মুসলিমিন,
আবু লুলু আল মাজুসি কয়েকদিন আগে বিচার নিয়ে আসছে, তারও তো কত সুন্দর ন্যায় বিচার আপনি করে দিলেন, আপনি জুলুম করেন নাই, আমরা আপনার উপরে খুশি সন্তুষ্ট আছি। হযরতে ওমর দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিলেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জনগণের চিন্তা করলেন, আর এখনকার নেতারা তাকায় দেখেন সবগুলা দেশের বাহিরে গিয়ে কর্মীরে কয় লকডাউন দে, শাটডাউন। আপনি কোনায়, আপনি কোন জায়গায় আছেন? এরপরে আরেকটা দেখলাম, সে নিজে সাক্ষাৎকারে বলতেছে আমার একজনও বাংলাদেশে নাই, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ লন্ডনে আছে, আমি বাংলাদেশ নিয়ে দাঁড়দারি না। তো তো তোরে কে কইছে এখানে লকডাউন দিতে? আরে মুসলমান, ইগুনির ভিসে আর বেশি দৌড়ায়েন না। আজকে এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে জেনে নেন, আগামীর পৃথিবী কেবলমাত্র শুধুমাত্র মুসলমানদের বিজয়ের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। আমি প্রমাণ সহ আপনাদেরকে বলি, নবীজির সিরাত থেকে, যেহেতু আমি আমার বিষয়ের বাহিরে যাব না, নবীজির সিরাত থেকে বলে আগামীর পৃথিবী যে মুসলমানদের পৃথিবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই জমিনে একটা শাসন হবে, নবুয়তের শাসন। জোরে কোন কিসের শাসন? নবীদেরকে আল্লাহ শাসন কার্য দান করবে, নবীরা শাসন করে দেখাবে শাসন কারে কয়। নবীরা দেখাইছে। এরপর একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন 1450 বছর আগে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিনরা এই জমিন শাসন করবে। 32 বছর 6 মাস পর্যন্ত এই সুন্দর শাসনটা ছিল। এই পৃথিবীর ভিতরে 1 টাকার কোনো দুর্নীতি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে এই পৃথিবীতে একটা শাসন আসবে, নবীজি বলছেন সুম্মা তাকুনু মুলকান আদান, রাজতন্ত্র আসবে এই জমিনে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? রাজতন্ত্র এই জমিনের ভিতরে আসবে। নবীজি হাদিস বলে গেছেন 1500 বছর আগে ঠিক এই পৃথিবীর ভিতরে রাজতন্ত্র আসছে, আসছে না? 1000 বছর ধরে রাজতন্ত্র চলছে, এখনো কিছু জায়গায় চলতেছে, তবে বেশি দিন চলবে না, রাজতন্ত্র শেষ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ রাজতন্ত্র 4th নাম্বার স্টেপের দিকে নিয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 4 নাম্বার এই পৃথিবীতে একটা শাসন খুব মরিয়া হয়ে যাবে, মানুষের উপরে জুলুম নির্যাতনের জন্য। এই শাসনটাকে নবীজি উল্লেখ করে গেছেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরাচারী ঘাটতারা তারা এই জমিনে শাসন কার্য পরিচালনা করবে। আমরা দেখেছি ঘাটতেরারা 16 বছর শাসন করছে। মারে মা, সামনের লোকেরা ঠিক কইলেও পিছনের লোকেরা তো কয় না। জোরে কন না, ঠিক নি? এখনো সবাই কয় না, অনেকে আর্ধেকে রেনি রয়েছে। আল্লাহ রেনি থাকিয়েন না। আমরা এটা চিন্তা করেন, নবীজি বলি গেছে হাদিস, জাবরিয়া মানি যারা ঘাড়তেরা, যাদের পেশি শক্তির বিনিময়ে দাম্ভিকতা অহংকার দেখিয়ে যারা দেশ চালায়, এদেরকে শাসক জাবরিয়া বলা হয়, স্বৈরা শাসক বলা হয়। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন মোটামুটি ঠিকটা সুন্দর হয়েছে। এবার একটু আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসকরা যখন চলে গেছে, রসুলের শব্দটা মিলান, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে টেনে উঠায় নিবে। কোন এনসিপি, কোন বিএনপি, জামাত ইসলাম এককভাবে নয়, কারো দ্বারা উঠায় নেয় নাই, আল্লাহ তাদেরকে টেনে উঠায় নিয়েছে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন তো সবার বুঝে আসতেছে এটা উঠে নিছে কে? আল্লাহ। ফোলাফান তো ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু মাঝখানে একটা শব্দ চলে এসেছে, রাজাকার। তোমার ঠিক কয় না তো? আর তো জোরে কর না, ঠিক নি? এ একখান শব্দ সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গিয়ে, সারা দুনিয়ার ভিতরে তুলকালাম হয়ে গেছে একটা শব্দের কারণে। আমি তখন উমরায় ছিলাম,
এই যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব হুজুর আসবে, হুজুর এটা হয়তো শুনলে বলবে আমরা ঠিক হুজুর আসছে, আচ্ছা পথে আছে, এটা ভাই মনে করে দিলে করবো, অসুবিধা নেই। হুজুরের ছাত্র উনি, দেখছেন উনি বুড়ো হয়ে গেছে নিজে, কিন্তু হুজুর এবার জোয়ান আছে আলহামদুলিল্লাহ কম। তো হুজুরের সাথে আমার সাথে দেখা আগস্ট মাসের 1 তারিখ আর 2 তারিখ। 2 তারিখ রাত্রে আমি দুবাই থেকে রওনা হয়েছি সৌদি আরবে উমরার উদ্দেশ্যে। তো 2 তারিখ শেষ যখন আমরা বসছি, তো আমি বলতেছিলাম যে হুজুর ইনশাআল্লাহ মনে হয় এই ছাত্রদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দিবে না। তো হুজুর সাথে সাথে বলতেছে যে 100% এই আন্দোলন ব্যর্থ হবে না, পালাতে বাধ্য করবে, জোরে কোন আল্লাহু আকবার। আমি নিজে সাক্ষী, ওই মজলিসে সব লাইট বন্ধ করে দিয়ে আমরা চুপচাপ বসে ওই সময় এই সংখ্যা মিলাইতেছিলাম, যেই সময় এই সংখ্যা মিলানোর কোনো সুযোগই নেই। তখন দেখা যাচ্ছে ছাত্রদেরকে আটকে কি মারধর, হারুন সব ভাত খাবাইতেছে ভাতের হোটেলে নিয়ে, ঠিক না? এই ঘটনার সময় হুজুর বলতেছিল যে না ইনশাল্লাহ 100% ছাত্রদের এই আন্দোলন সফল হবে, জোরে কোন আল্লাহ। তো আমি বলছি ইনশাল্লাহ আল্লাহ ব্যর্থ হতে দিবে না। হুজুর কইল 100%। আমি কইলাম হুজুর কেমনে? তখন হুজুর বলতেছিল যে আল্লাহ তাআলা এমন কোন বড় কিছু দিয়ে জালেমদের পতন দেয় না যেটা সবসময় মানুষ বড়টারে স্মরণ করে যে এইটার কারণে এইটা হয়েছে। আল্লাহ জালেমদের পতন দেয় ছোট্ট একটা ল্যাংরা মশা দিয়ে, মানুষ সারা জীবন বলে আহ এটা দিয়েছে একমাত্র আমার আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউনরে আল্লাহ কই নিতে 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 লোহিত সাগরের সামনে নিয়ে গেছে, আগেও তো ধরতে পারত, এমন চুবানি দিছে তার দলবল সহ সব শেষ। শুধু ফেরাউন শেষ না, দলবলও শেষ। মুসা আলাইহিস সালামের সাথে অল্প কিছু লোক ছাড়া সব শেষ হয়ে গেছে, জোরে কোন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন আগামীর বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করেন, যার যার জায়গা থেকে চেষ্টা করেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর শিখানো পথ মত অনুযায়ী এই জমিনে আবার কোরআন সুন্নাহ শাসন কায়েম হয়ে যাবে। এই জমিনটাকে নতুন করে যিনি আবাদ করে দিবেন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত? সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমি হাদিস কয়টা বলছি খেয়াল আছে আপনাদের? 8টা শেষ। ও 7টা নি কইছি, সুবহানাল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ মনোযোগ পুরোপুরি ঠিক আছে। এবার 7টার পরে কয় নাম্বার? তাহলে চাঁদাবাজি প্রকাশ্যেও চলবে না, গোপনেও, ডাকাতিও না, চাঁদাবাজিও না। এটা হাদিস বুঝাইয়ের। এবার আসেন আমার ভাইয়েরা 8 নম্বরে নবীজি আমাদেরকে দেখায় গেলেন ইয়াতাসাব্বাহুনা বিল আসাবে, আঙ্গুল দিয়ে পর্যন্ত খ্রিস্টানদেরকে অনুসরণ করা হবে। হাদিসটা যেদিন পড়লাম ভালো বুঝি নেই যে কি রে আঙ্গুল দিয়ে অনুসরণ করে কেমনে। এখন আমি দেখি এই যে আপনারা ভিক্টোরি দেখেন, এটা আঙ্গুল নি, আবার জি বলে কোনো পাইছেন এটা আঙ্গুল। এই ভিক্টোরি বি এটা আমাদের না, এটা খ্রিস্টানদের। জোরে কোন কাদের? এই যেটা বুঝেননি? আমরা মুসলমানেরা এখন বর্তমানে দেখায় এই 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এই যে মুর্শি দেখায় দেখবেন 4 আঙ্গুল দেখাইছে, আল্লাহু আকবার, উনি শহীদ হয়ে গেছে। এরদোয়ান দেখবেন 4 আঙ্গুল দেখায়। কেন 4 আঙ্গুল দেখায়? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবিসম্ভাবী নিশ্চিত বিজয়, করিব মানে নিকটে। জোরে কোন আল্লাহু আকবার। তো কয় আঙ্গুল দেখাবেন? জোরে কোন?
এখন থেকে ছবি উঠাইবেন এনে কেনে মাশাল্লাহ সাই কেনে এনে এনে কেনে এই তো মাশাল্লাহ যারা মুরব্বী মানুষ একটু কষ্ট হয়ে যায় কেন আঙ্গুলের একটু বাস করতে কষ্ট হয়ে যায় নাকি আচ্ছা একটু দেখান কেমনে দেখেন কত সুন্দর ফুটি রয়েছে মাশাল্লাহ লিল্লাহে তাকবীর আজকে থেকে ইগুন বাদ আর এটা তো প্রশ্নই আসেন এটা শয়তানের চিহ্ন এরপরে আপনারা দেখবেন কয় নাম্বার গেছে 9 নম্বরে প্রিয় ভাইরা আমার হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে আল্লাহর নবীর উম্মত হেঁটে হেঁটে চলে যাবে নামাজের জন্য যাবে না এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও আজকের কেগনা এলাকার ভিতরে এমন যুবক নাই নাউজুবিল্লাহ কোন মাগরিবের সময় আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ দেখলাম ইয়েনে বড়া হিয়েনে গেলাম দেখলাম বড়া আলহামদুলিল্লাহ মুসল্লিরা মাহফিল কমিটি নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ আমার লগে তাহলে এবার আপনারা কোন যুবকরা এই এলাকার সবাই নামাজ পড়ে না আলহামদুলিল্লাহ যুবক যেগুলো আছে 2-3 জনে কইছে পরে হুজুর বাকিরা কি কোন পড়েনি আচ্ছা পার্সেন্টেজ কত হইব নাউজুবিল্লাহ একজনে কইছে 5% এমনি আসলে এই এলাকার একেবারে পুরা ফসাইলেছে তো এলাকারে না না হেতু অন্য এলাকাতে না এই এলাকার খবর কেন জানবে আচ্ছা কত দেখি এই এলাকার কয়জন লোক নামাজ পড়ে বেডা বেডি সব মিলাই মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল একেবারে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মুরব্বীরা তো নামাজ পড়েই তবে 40 পর্যন্ত মানুষ নামাজটা কম পড়ে এই জন্য এই বয়সটা বেশি গুরুত্ব এই বয়স পর্যন্ত নামাজ পড়ে এইরকম মুসল্লির সংখ্যা কম না বেশি ডান দিকের লোকেরা কম কইছে 2 গ্রুপ একত্রে মিলি কম না বেশি আজকে থেকে নামাজ পড়িয়েন ভয়াবহ দিন আসার আগেই নামাজ ধরেন দিন আসলে তখন লাভ হইব না করোনা আসছে পরে কতজন কইছে আল্লাহ নামাজি হই যে এবার খালি করোনাটা উড়াইলন ঠিক নেই এবার আসেন আমার ভাইয়েরা কয় নাম্বার 9 নম্বর কইলাম তো মাত্র 10 নম্বর আনি মাশাআল্লাহ একেবারে 10 নম্বরটা শুনেন শেষ 10 নম্বর হাদিসটা শুনেন আসলে নবীজির উম্মত আমরা হইতে পারছি কিনা আমার নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন মুসালসাল কয়েকটা মাস নবীজি কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণা একদিন দুদিন না একদিন চুলা জ্বললে অন্যদিন চুলা জ্বলতো না আল্লাহর নবী রুটি ঝুলের ভিতরে বিছাইয়া সারিদ বানায়া খেতে বড় পছন্দ করতেন কিন্তু প্রায় সময় খাবারটা খেতে পারেন নাই অথচ আজকেও আমরা খেয়েছি আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহ খাওয়াইছে আমার নবী যদি চাইতেন মুখে বলা লাগতো না মনে মনে যদি আসতো আল্লাহ আমার জন্য আপনি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন মনে মনে আসতে দেরি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া নবীজিকে যিনি হাদিয়া করে দিতেন তিনি কে এই যে 128 কিলোমিটার লম্বা বিশাল খনি এখন পাওয়া যায় কেন নবীর সবরের কারণে জোরে করে আল্লাহু আকবার নবীজি সবর করছে এই যে মদিনায় গেছে হিজরত করে কোনো আপনজন নাই কি পরিমাণ ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে নবীজি দাওয়াত দিচ্ছে প্রিয় ভাইয়ারা আমার যারা বসছেন নবীজির উম্মত যারা বসছেন আজকে থেকে নবীজির সুন্নত মানেন নবীজির পথে আসেন দিনের দিকে আসেন পুরাপুরি ইসলাম মানেন
আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কাজ, মৌন সমর্থন, উঠা বসা নড়াচড়া সব থেকে শিক্ষা নেন। স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। এই সমাজটাকে যিনি সাজায় দিবেন তিনি কে? আচ্ছা, মা বোনরাও শুনতেছে? মাশাআল্লাহ। মা বোনদের জন্য দুই একটা কথা বলি। শেষ হাদিসটা মা বোনদের জন্যই বলি। ইত্তালাতুল জান্নাহ, নবীজি বলেন আমি জান্নাতে গেলাম, ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা, সেইখানে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতের লোকেরা দরিদ্র, যারা কষ্ট করে দুনিয়ায় চলেছে তারা অধিকাংশ জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আমার সাথে আছেন? মনোযোগ আছে সবার? ইনশাল্লাহ এখানে নামাজ হবে, সবাই নামাজ পড়বেন, এরপরে আমাদের উস্তাদ উঠবেন, ইনশাল্লাহ পড়েন। তাই বলতেছিলাম জান্নাতের মধ্যে অধিকাংশ কারা? গরিবরা। জোরে কোন কারা? নোয়াখালীর লোক তো ধনী, কেন কিরবেন আল্লাহ জানে। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা? ধরবেড়া। ইয়েনে তো ভেজালটা, ভেজাল না নি? হ্যাঁ, টাকা পয়সা দিছে আল্লাহ, দিবেন কার খাতে? আল্লাহর খাতে ব্যয় করবেন, আল্লাহর কাছে কাজে ব্যয় করবেন, যত পারেন ব্যয় করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরের হাদিসের ভিতরে নবীজি বলতেছেন ওয়াত্তালাতুন নার, জাহান্নামে যখন নবীজিকে দেখানো হয়েছে, ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ নবীজি দেখছেন নারীরা জাহান্নামে। নারীরা কোথায়? প্রিয় ভাইরা আমার, মা বোনদেরকে বলি, মা বোনেরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি বলছে, ইয়া ফাতেমা ইনকিদি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তুমি তোমার নিজেরে বাঁচাও। মা বোনদেরকে বলি, নিজেদেরকে আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচান। আজকের মাহফিল সফল হবে, এ সমাজ পরিবর্তন হবে। আমার মা বোনরা যদি ঠিক হয়, যুবকেরা যদি ঠিক হয়, আমার মুরব্বীরা যদি ঠিক হয়, এই জমিন আবাদ হয়ে যাবে। এ জমিনে যিনি কালেমার রাজ কায়েম করে দিবেন তিনি কে? মা বোনদের ভিতরে এমন মা বোন আসবে, আন্নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাগ করবে, বুড়ো কেটে ছোট করবে, চিকন করবে, সরু করবে, লম্বা করবে। এমন মা বোন সারা বাংলাদেশে থাকলেও কেগনা এলাকায় এমন মা বোন এখন না। কি কোন আছে? ওয়াসিমা ওয়াল মুস্তাউসিমা, মা বোনেরা ট্যাটু আঁকবে, পুরুষরা ট্যাটু আঁকবে। কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরবে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন এগুলো আসছে না আসে নাই? এরপরে দেখবেন আন্নানা, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার গড় করে খেলাম, সব আমার নামে দিয়ে দাও। মান্নানা, খোটা দানকারিনী হবে। হাদ্দা কাপ, কিছু আনছেন জিন্দিগিতে পছন্দ হবে না, সব সময় বলবে কি আনলেন, এই কালার তো মনে মরি যাব। কালার মরিবে না, এর আগে আমরা মরি যাব। এরপরে এরকম দেখতে 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 মানুষের কত ধৈর্য কোলায়। কিন্তু মহিলারা এমন হবে সাদ্দাকা বাররাকা, কথায় কথায় তর্ক করবে, পারলে জামের গায়ে হাত তুলবে। এমন মহিলা এখন আছে না নাই? যেমনে আছে কইছেন, অবস্থা খারাপ তো। এখন আসেন এই পরিবেশ ঠিক করবেন কেমনে? নবীর সুন্নত দিয়ে। এখন মা বোনদের চোখে পানি দেখলে আপনি কোন ফুডি মারিয়ালাম, কান্দস কিনলে কিছু হইলে তুই কান্দস, এটা নি কথা। মহিলার চোখে পানি দেখার সাথে সাথে আপনি মুছি দিবেন। নবীজি নিজে মুছে দিছেন এই দুই আঙ্গুল দিয়া, এরকম কইরা। চিন্তা করেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এরকম না যে একটা এই ধরেন টিস্যু অথবা লুঙ্গি লই মোস ধর কিনলে কান্দস, এরকম না।
নবীজি এই দুইটা আঙ্গুল দিয়ে এরকম পরশ দিয়ে মুছাই দিচ্ছেন, জোরে কোন আল্লাহু আকবার। নিজ হাতে নবীজি ঘর ঝাড়ু দিয়ে দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে ঘর ঝাড়ু দিয়ে দিতেন। আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন। আম্মা জানদেরকে গল্প করার জন্য রাত্রিকালীন সময়ে নিয়ে বের হতেন, ঘুরায় নিয়ে আসতেন। চাঁদনি রাতে ঘুরায় ফিরায় নিয়ে এসে উহুদ পাহাড়ের সামনে দাঁড়াতেন। নবীজি সাধ্য মতো ঘুরায় নিয়ে এসে বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আমরা পাহাড়টাকে ভালোবাসি। ঘুরায় ফিরে যখন উহুদের সামনে আসতেন, আম্মা জানদের মনটা আনন্দে ভরে যেত। বাড়িতে চলে আসছি, মনের ভিতরে হাসি আনন্দ। নবীজি আনন্দটাকে আরো বাড়ায় দিতেন, আম্মা জানদেরকে খুশি করে দিতেন। তার মানে নবীজি সময়টুকুন দিতেন, আদর করে নাম ধরে ডাকতেন, ঘুরতে নিয়ে যেতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন, ছোট ছোট নাম ধরে স্ত্রীদেরকে ডাকতেন। আল্লাহর নবী একসঙ্গে বসে একত্রে খাওয়া দাওয়া করতেন, বলেন আল্লাহু আকবার। কয়দিন খাইছেন? নবীজির খানার অভ্যাস ছিল জামআন, বেশিরভাগই নবীজি একত্রে খানা খাইতেন। তাবলিগের ভাইয়েরা যেরকম একত্রে খানা খান, এই সুন্নতটা উজ্জীবিত রাখছেন। এইভাবে নবীজি খানা খাইতেন বেশিরভাগ সময়। শাতাতান ওয়ান ফেরাদান, আলাদা আলাদা খানা খাওয়া নবীজি তেমন পছন্দ করতেন না। ঠিক নবীজি সবাইরে নিয়ে একসঙ্গে খানা খাইতেন। এই জন্য একসঙ্গে খানা খাবেন, গল্প করবেন, নাম ধরে ডাকবেন। স্ত্রীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নত করে শেখাবেন। স্ত্রীরা যেন অল্পে তুষ্ট হয়, এই অভ্যাস তাদের ভিতরে প্রবেশ করাবেন। বুঝায় শোনায় একত্রে নিয়ে দ্বীনের কাজে বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ সমাজ সংস্কারে মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমার তরুণ যুবকরা এই সুন্দর আয়োজন সাজিয়েছে, তরুণদেরকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা এই যুবকদেরকে, তরুণদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। যারা যারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনশাআল্লাহ এখানেই সালাতুল ইশার আজান হবে, এখানে ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ হবে। নামাজের পরে ইনশাআল্লাহ